আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমরা এই ধরাটা একদম আয়াতের শুরুতে যাচ্ছে না। তোমরা এই পড়াটুকু একটু খেয়াল করে পড়ব। কি বলি দেখেন, আমরা তো আরবি হরফগুলো চিনি, অতএব একটু খেয়াল করে পড়লে আমরা বুঝতে পারবো। ওয়াইযা কিলা লাহুম, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ জবর দা, এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ। ওয়া ইযা, কফ ইয়া জের কি, ওয়া ইযা কি, লাম জবর লা, লাম জবর লা, কিলা লা, হামিম পেশ হুম, কিলা লাহুম, কফ ইয়া জের কি, এখানে এক আলিফ টান, জেরের বাম পাশে জজমালা ইয়া। وَإِذَا قِيلَ لَهُمْ, লাম আলিফ জবর লা, তা ফা পেশ তুফ, এক আলিফ টান লাইতে, জবরের বাম পাশে খালি আলিফ। লা তুফ, সিন জের সি, দাল ওয়াও পেশ দু, এক আলিফ টান, পেশের বাম পাশে জজমেলা ওয়াও। তুফসিদু, ফালাম জের ফিল, ফাইজে লাম ধরছে, ফালাম জের ফিল, হামজা র জবর আর, ফিল আর, ضاد জের দি, ফিল আরদি, লা তুফসিদু ফিল আরদি, কফ আলিফ জবর ক, এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ। লাম ওয়াও পেশ লু, তিন আলিফ টান, উপরে চিকন চিহ্ন, বামে লাম্বা হামজা, মাদ্দে মুনফাসিল বলে। ক্বালু, হামজা নুন জের ইন, এখানে ওয়াজিব গুন্না, নুনের উপরে তাসদিদ গুন্না করা ওয়াজিব। ক্বালু ইন, নুন জবর না, ইন্না, মিম আলিফ জবর মা, ইন্নামা, নুন হা জবর নাহ, হাটা গলার মধ্যখান থেকে একটু চাপিয়ে পড়লে উচ্চারণ হয়ে যাবে। নাহ, নুন পেশ নু, নাহ নু, মিম সদ পেশ মুস, সিন আর সদ একটু সেম উচ্চারণ হয়, সিনটা একটু পাতলা, সদ সিনের সাথে একটু মোটা হবে, তাহলে আমাদের সদ উচ্চারণ হয়ে যাবে, সিন উচ্চারণ হবে না। যেমন মুস
এটা হলো সদ। আর যদি সিন পড়ি একটু পাতলা পড়লেই হয়ে যাবে, মুস মুস। আচ্ছা, বুঝতে পারছেন অবশ্য। মিম সদ পেশ মুস, লাম জের লি মুসলি, হা ওয়াও পেশ হু, নুন জবর না মুসলিহুনা, তিনি লিপটান হবে এখানে মাদ্দে আরজি। মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিনে লিপটা নিয়ে পড়িতে হয়। মুসলিহুন, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। হামজা জবর আ, এখানে না, দেখতে পাচ্ছি শুরুতে, আমার হাতটা যায় না। লাম আলিফ জবর লা, তিনি লিফটান হবে লাইতে। আলা, হামজা যে নুন ধরছে, হামজা নুন জের ইন, নুন জবর না ইন্না, হা মিম পেশ হুম, ইন্নাহুম, হা পেশ হু, মিম এই লামের ধরছে, মিম লাম পেশ মুল, হো মুল, মিম ফা পেশ মুফ, হুমুল মুফ, সিনজের সি মুফসি, দাল্লাও পেশ দু, মুফসিদু, নুন জবর না মুফসিদুনা, হুমুল মুফসিদুন, হুমুল মুফসিদুনা। ওয়াও জবর ওয়া, লাম খারা জবর লা, ওয়ালা, কাফ লাম জের কিল, ওয়ালাকিল, লাম আলিফ জবর লা, ওয়ালাকিল্লা, ইয়া শিন জবর ইয়াশ, ওয়ালাকিল্লা ইয়াশ, আইন পেশ উ, ইয়াশ উ, রা ওয়াও পেশ রু, ইয়াশউরু, নুন জবর না ইয়াশউরুনা, ওয়ালাকিন লা ইয়াশউরুন। তিনে লিপটান হবে এখানে মাদ্দে আরজি। وَإِذَا قِيلَ لَهُمْ
ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ জবর যা, ওয়া ইযা, কফ ইয়া জের কি, ওয়া ইযা কি, লাম জবর লা, কিলা, লাম জবর লা, কিলা লা, হা মিম পেশ হুম, কিলা লাহুম, ওয়া ইযা কিলা লাহুম আমিনু, হামজা খারা জবর আ, মাদ্দে বদল, হামজা হরকতের সঙ্গে মাদ আসিলে এক আলিফ মাদ্দে বদল হয়। মিম জের মি, আমি, নুন নও পেশ নু, নুনের উপরে এক নক্তা, আমার হাতটা যাইতেছে না, একটু খেয়াল করে পড়বেন। আমিনু, নুনের উপরে পেশ, বামে ও সাকিন, পেশের বাম পাশে জজমেলা ওয়াও এক আলিফ টান হবে। আমিনু, কাফ জবর কা, মিম আলিফ জবর মা, তিন আলিফ টান, উপরে চিকন চিহ্ন, বামে লাম্বা হামজা, মাদ্দে মুনফাসিল। কামা, হামজা খারা জবর আ, এই দেখেন হামজা হরকতের সঙ্গে মাদ আসিলে এক আলিফ মাদ্দে বদল, এক আলিফ টান হবে। কামা আ, মিম জবর মা, আমা, নুন, নুন জবর নান, আমানান, নুন আলিফ জবর না, এক আলিফ টান, আর নান অজিব গুন্না, সিন পেশ সু, আমানান নাসু, কামা আমানান নাসু, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, অলু, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ, মাদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে লাম্বা হামজা, এখানে তিন আলিফ টান, কফে এক আলিফ টান। কলু, হামজা জবর আ, নুন হামজা পেশ নু, একটু ধাক্কা হবে, আনু, মিম জের মি, আনু মি, নুন পেশ নু, আনু মিনু, কলু আনু মিনু, কাফ জবর কা, মিম আলিফ জবর মা, তিন আলিফ টান, কামা, হামজা খারা জবর আ, মিম জবর মা, কামা আমা, নুন সিন জবর নাস, আমানাস, সিন পেশ সু, ফা জবর ফা, সুফা, হা আলিফ জবর হা, চার আলিফ টান, হামজা পেশ উ, সুফা হা উ, উপরে মোটা চিহ্ন,
বামে গোল হামজা মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয় আমানাস সুফাহাউ কামা আমানাস সুফাহা হামজা জবর আ লাম আলিফ জবর লা 3 আলিফ টান আলা হামজা নুন জের ইন নুন জবর না আলা ইন্না হামিম পেশ হুম ইন্নাহুম আলা ইন্নাহুম হা পেশ হু মিম সিন পেশ মুস হু মুস সিন পেশ সু হুমুসু ফা আলিফ জবর ফা হুমুসুফা সরি ফা জবর ফা সুফা হা আলিফ জবর হা হুমুসুফাহা 4 আলিফ টান উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা মাদ্দে মুত্তাসিল হুমুস সুফাহা হামজা পেশ উ হুমুস সুফাহা উ ওয়াও জবর ওয়া লাম খারা জবর লা ওয়ালা কাফ লাম জের কিল ওয়ালাকিল লাম আলিফ জবর লা ওয়ালাকিল্লা ইয়া আইন জবর ইয়া লাম জবর লা ইয়া লা মিম ওয়াও পেশ মু ইয়ালামু নুন জবর না ইয়ালামুনা ওয়ালাকিন লা ইয়ালামুন এবার আমি একটু রিডিং পড়ি আপনারা একটু শুনেন وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون ما شاء الله الحمد لله
আমরা এই পড়াগুলো ধৈর্য সহকারে পড়ব। ইনশাআল্লাহ ধৈর্যের ফল আল্লাহ তাআলা দান করবে আমাদেরকে। তাও হতে পারে কোরআন শরীফ পড়তে পড়তে, শিখতে শিখতে জীবনের গুনাহও মাফ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। অতএব আমরা সকলেই মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে পড়াগুলো পড়ব, তাহলে আমাদের কামিয়াবি হবে। আর যদি আমাদের পড়ার ভিতর খেয়াল না থাকে, মনোযোগ না থাকে, আমার পড়াগুলোও ভালো লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন শরীফ শিক্ষা করার জন্য ধৈর্য সহকারে শিক্ষা করা এবং অন্যকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি লাইক করে দিন, শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধবকে, আপনার উসিলায় যেন তারাও কোরআন শরীফ শিক্ষা করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।